আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে নিছি, কিন্তু মুখ ধুই নাই, কারণ এত বেশি ঠান্ডা পানি মুখ ধোয়ার মতো ক্ষমতা আমার নেই। তো সকাল সকাল উঠে পড়েছি। আমার এখন এত সকালে ঘুম ভাঙে, সবার আগে ঘুম ভেঙে যায়। তাও আবার আমি গিয়ে শুই, ঘুমাই, খুব কষ্ট হয় সকালবেলাটা। তো এখন হচ্ছে খেতেই হবে, অনেক ক্ষুধা লাগছে। আম্মু উঠে মাত্র ভাত চড়াইছে, ভাত রান্না হচ্ছে। আর বাইরে কুয়াশা, একটু একটু হালকা হালকা রোদ আসছে। আমি আরো কিছুক্ষণ আগে উঠছি, ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি। এই দেখেন রোদ কিছুটা উঠছে আর কুয়াশা পড়ে গেছে। কার কার এলাকাতে কুয়াশা পড়েছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এখন আমার জানা মতে কম বেশি সব জায়গাতেই কুয়াশা পড়ছে। তো ঠান্ডা পড়ে গেছে, হাত একদম ঠান্ডা হয়ে আছে। এই যে চাঁদ উঠতেছে, চাঁদ না সরি সূর্য উঠতেছে, কি ভুলভাল বলতেছে আম্মু, চাঁদ উঠতেছে। তো এই যে আম্মু হচ্ছে রান্না করছে, ভাত রান্না হচ্ছে আর হবে সবজি। সকালে ভাতের সাথে সবজি, আলু ভর্তা আছে। কালকে আম্মু হচ্ছে তার বেটার বউদের দাওয়াত দিতে গেছে। কয় বেটার বউরে একসাথে দাওয়াত দিলেন? তিন বেটার বউরে তো দাওয়াত দিতে গেছে। পর হ্যাঁ, ভাইয়ের বেটার বউ। তো দাওয়াত দিতে যাওয়ার পরে আমার নানি শাশুড়ি, এই যে এটা নাম কি বলে আম্মু? এটা হ্যাঁ কি বলে যেন ফ্যান গালার। আচ্ছা যাই হোক, এটা বানাই দিছে ওই ভাতের মাড়ি করার জন্য, ফালানোর জন্য। এই যে নানির এটা কাজে লেগে গেছে। নানির কি বুদ্ধি দেখো। আর সব থেকে কথা হলো মেয়েরা কত ভালোবাসে না, মারা মেয়েদের খুব ভালোবাসে। হ্যাঁ, এই যে আমার চাচি শাশুড়ি রুটি বানাইতে হচ্ছে, ছাদে গেছে। ছাদে না তো, এই সিঁড়ি ঘরে মাটির চুলায় রুটি বানাবে। এই যে হয়ে গেছে রুটি বানানো, গরম গরম বানাই নিয়ে আসছে। রুটি হয়েছে, রুটি আগে খাবো, ক্ষুধা লাগছে। আর আমরা কাকির খালি কথাই শুনতেছি, কোন জায়গায় বুঝতে পারতেছিলাম না। এই অবস্থা। তো যাক, সকাল সকাল চাচির সাথে মজার একটা সময় কাটলো। কাকার নাস্তা রেডি করতে হবে। আম্মু হলো যে পেঁয়াজের ইয়ে, আপনি ডিম দিয়ে নিয়ে যাবেন কাকার জন্য? ডিম আমি খাবো না। তো এই যে রুটি, আর আম্মু হচ্ছে দিকে সবজি বানাচ্ছে। ভাত আছে, তবে ভাত খাবো না, সকালবেলা ভাতটা খাইলে বমি বমি লাগে, এই জন্য রুটি খাবো। রুটিটা হজম হয় বলে তাড়াতাড়ি, এই জন্য বমি হয় না। গরম গরম সবজি, সবজিটাই আমি হচ্ছে খেতে পারি, ভালো লাগে সবজিটা। আর ডিম ভাজা টাজা ভালো লাগে না। আজকে রুটি বানাইছে, বড় বড় হয়েছে আজকে রুটি। কিন্তু কালকে আম্মুটা একটু শক্ত শক্ত হয়েছে না, ওটা বেশি মজা লাগছে। কাকেরটা একটু বেশি তাওয়ার জায়গাটা গরম দেখতে এই পেঁয়াজের কালি। হ্যাঁ, শীতের ভালোই লাগে বেশ রুটি দিয়ে, তাই না? ভালোই লাগে। আবার ডিম সিদ্ধ করবো না, এখন না, পরে। আচ্ছা, ও তো ডিমই খাই না মধ্যে। পরে ভাত এসে রাত্রে দিয়েছিলাম, কালকে রাত্রে খাইছিলাম, প্রায় অনেকখানি খাইছি, যত খাইতে পারি। ডিমটা এত নিয়ে আসে খাওয়া হয়েছে, খাওয়াই যাচ্ছে না। ডিমটা আসলে খাওয়া যায় না, বমি চলে আসে, মাঝে মধ্যে খাইতে পারি। হ্যাঁ, হঠাৎ। আর আজকে তো ফ্রেশ দুধ পাঠাই দিবে, গরুর দুধ নিয়ে আসবো। ঠিক আছে। কাকি মাছ নিয়ে সকাল সকালে নয়া মাছ, সাদা মাছ দিচ্ছেন। সাদা মাছ কাটতে কত কষ্ট হয় জানেন? আপনার ছেলে বলছে বড় আড়ি মাছ ছিল বুঝলি, আর বাউলি মাছ ছিল, একজনের অর্ডার দিয়েছিল বুঝছো। এই খালি ময়া মাছ, ময়া কেবলই আসলাম তো আমি, কেবলই আসলাম, এসে সকালে দিলাম হাফ কেজি, আর একজনে হাফ কেজি নিল, আর তার এই আড়ি মাছ আর এই বাউলি মাছ দিয়ে চলে যাচ্ছে। আমি বললাম তুমি যদি 1 কেজি ময়া মাছ কিনতে, তারপর জীবনে আফসোস করতে। খুব ভালো মাছ, তাজা মাছ, কোনো বর্ত একদম দেখো মনে আছে আলো চালের মতো। আমি বললাম যে 1 কেজি ময়া মাছ কিনতে, আমি জীবনে আফসোস করতে পারি। সাদা মাছ কিনে দিয়েছো, আমি আফসোস
তুমি ছোট মাছ খাচ্ছো, ছোট মাছ এবার ভালো হয়েছে। এ ময়া যত দিস না এবছরে। চাচি হচ্ছে পালং শাক রান্না করবে। মূলা শাক, হ্যাঁ মূলা শাক। আবার মূলা শাক খাবা? এমন এই পালং শাক থাকে, এজন্য আমি ভাবছি। হ্যাঁ, আর এই যে আমাদের নতুন যে রিয়া মডেল দেখেন, আমার ননদ, চাচাতো ননদ, আর এই যে আমার বড় চাচি, এনার যা কিন্তু দুইজনে কিন্তু দুই যা। আবার এই খালা হচ্ছে আমার চাচি শাশুড়ির বোন, আপন বোন। হ্যাঁ, মানে এজন্য না আমাদের বর্নিংটা অনেক ভালো। আবার এই চাচিরও কিন্তু আত্মীয়র ভেতরে বিয়ে হয়েছে, আমার ওই দাদি শাশুড়ির খালা এই বোনের মেয়ে। হ্যাঁ, তো এরকম সম্পর্কের ভিতরে তো সব, এই জন্য আরো বেশি বর্নিংটা আরো বেশি ভালো। তো এটা হচ্ছে রিয়ার আম্মু। আর সবাই বলছেন যে এই রিয়ার সাথে আমার শাশুড়ির চেহারার অনেক মিল থাকতেই পারে, মা চাচিদের সাথে চেহারা। ওর বাবার সঙ্গে মিলুন, নাক দেখি অনেকে বাবার সঙ্গে, সেই তো মা চাচিদের মতোই থাকবে। অনেকে বলে আমার দাদা বাইসি ছিল বুঝতে যে তোর ওই ভাসুরির মতো চেহারা আছে তোর মেয়ে, নাক দিয়ে নাকটা পুরাই হচ্ছে গায়ে। ওরকম হয়, বংশ থেকেই তো পায়, এই হলো। আর এই যে চাচির চেহারার সাথে কিন্তু আমার পাগল ননদে, পাগলি ননদ এটা আমার। এই না, তোমার তিন গ্রহ থেকে আসছে মনে হয়, তোকে চেহারার সাথে মিল নাই। আর এই আসিফের চেহারা, ওদের 3 ভাই বোনের মিল আছে, একসাথে দাঁড়াইলে মনে হয় যে তিন ভাই বোনের একই মায়ের পেটে, কিন্তু তোমাদের সাথে মিল নাই। একাই 100। তো মাহি হচ্ছে গরম ভাত দিয়ে আমার কাছে আবদার করছে লাল ডিম দিয়ে ভাত খাবে। কই আম্মু তো লাল হয় নাই, পুরোপুরি সাদা আছে। ঠিক আছে মাহি, কত দিবা? 10-এ? 10-এর ভিতর 5। যা গেল মাছ। কই মা মরিচ দিলাম, একটু কি দেবো? আর কিছু লাগবে না। আল্লাহ, না একটু ভাজি দিই। হ্যাঁ একটু ভাজি দেন, খাইতে ভালো লাগবে না, স্বাদটা বেড়ে যাবো। আরে আর এদিকে হচ্ছে চাচি মূলার শাক কাটতেছে কুচি কুচি করে। এবার থাকতে যাবি। আচ্ছা চুলকো, উঁচু চুলকো। হ্যাঁ, তো খালার কাঁথার টাকা চলে এসেছে, টাকা বের করে। এই পাখিও খুঁজে গেছে। দাদি দেখো তোমার বেটার বউ কি করছে, কত ইনকাম করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার 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 শুকরিয়া যে উদ্যোগ নেওয়ার পরে এত ভালো কিছু আছে কপালে। আসলে পরিশ্রম করলে পরিশ্রমের ফল একদিন পাওয়া যায়। দুইজনে একসাথে খালা হাতে একটু হাততালি দেন নাকি? সবাই ভাত দিবা নাকি? খালা মনে দেবার আল্লাহ 100 টাকা কমিশন চাইতেছে দাদি শাশুড়ি উপহার। দেখে রাখো, শিখো শিখো, ছোট বোনের কাজ করতেছে সব। মানে এখন থেকে না, আগে থেকে আমার ইচ্ছা যে আমি নিজে কিছু একটা করবো। আমার কোনো কিছু কিন্তু কমতি না, কিন্তু তারপরে আমার ইচ্ছা যে আমি ইচ্ছা তো থাকতে হবে, ইচ্ছা না থাকলে তো আর হয় না, ঠিক না? আসো আমরা একসাথে দাও, তুই দাও, আসো একসাথে দেই, আমরা দুইজনে তো হেল্প করি। দাও আগে। আমার আসলে ওইটা বলা দরকার নাই, কত আছে না নাও খালা। এই যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমার খালা একবার মনের আশা পূরণ করতে পারতেছে, এলাই অনেক। এটা অনেক। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর বেশি বেশি খাতা বেশি বেশি কাঁথা নিয়ে আসতে হবে, অর্ডার দিতে হবে তাড়াতাড়ি। আমরা আর আরো সুন্দর কাঁথা সেলাই করবে, আরো ভবিষ্যতে আরো গর্জিয়াস ডিজাইনের কাঁথা সেলাই হবে। আপনারা যে যেমন চান তার জন্য তেমন সুন্দর সুন্দর কাঁথা সেলাই করা হবে। কালার যেই কালার চান না, আপনারা উৎসাহ দিতেছেন, সবাই বিদেশ থেকে অর্ডার দিতেছেন, আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া। তোমার পেজের মানে যারা মানে কি বলবো অর্ডার দেয়, যারা অর্ডার দেয়
তারাই তো আমার আরো বেশি সাপোর্ট করে। এখন তো বাহিরেও যায় এই টাইমে, মানে অনেক আনন্দ লাগে। খালার কথা বাহিরে সরাসরি একটা দেওয়া হইলো না, তো সরাসরি বাহিরে দেওয়া হইলো, আবার সিলেটে যাবে এই কথা, সিলেট থেকে বিদেশ যাবে। তো যাক, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, যেমনি হোক হচ্ছে সময় না, অনেক দিন যাবত কিন্তু করতে করতে এই জিনিসটা খালার ব্যবসা কয়েক মাস হয়ে গেছে না, 5 মাসের মতো হয়ে গেছে, একটা করতে করতে এখন বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক শুক্রিয়া, তো সবাইকে ধন্যবাদ। কাকিরে দেওয়া হয়েছে টাকা গোনার জন্য, শেষ করে দিল। হ্যাঁ, খালা কেমন লাগতেছে এটা তুমি কও না, কে আমাদের মানুষ আরো তোমার দেখা উৎসাহ হবে না। আমার খুবই আনন্দ লাগছে সত্যি কথা, মানে যে নিজে কিছু করতে পারাটা মানে আসলে আনন্দের, অনেক আনন্দের। হ্যাঁ সেটাই। আর তো তারপরে তুমি সাপোর্ট করছো আমার একটা খাতার থেকে। ধরো আমার তো এমনিতে আমি কিন্তু পুঁজি কোনো ইয়ে করে নেইনি যে আমার এটি আগে বিজনেস আকারে, আমি একটার থেকে শুরু করলাম যে দেখি একটার থেকে কেমন ইয়ে করা যায়, যেহেতু যাক একটা থেকে ভালোই হয়েছে। আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আল্লাহ তাআলা মুখ তুলে তাকাইছে। আসলে খালা অনেক পরিশ্রম করে, রাত জেগে সেলাই করে, 3টা পর্যন্ত সেলাই করে, তো তার জন্য হবে না। আল্লাহও দেখে যে এই বান্দা তো অনেক পরিশ্রম করতেছে, আমি তাকে দিব না কেন। ঠিক যে আমি রাত্রে যখন ঘুম টুম ভেঙে যায় তখনও মনে হয় যে না একটু সেলাই করি, এখন তার ঘুম আগাবে তাহলে কাজটা। আমি সবসময় ইয়ে করি। সবাই দোয়া করবেন খালার জন্য, খালার ব্যবসা যেন আরো বড় হয় ইনশাআল্লাহ। আম্মু হচ্ছে আমার বিছানা ঝাড়ু দিয়ে দিচ্ছে। হ্যাঁ ঝাড়ু দিচ্ছে, আপনারা আবার খারাপ ভাবি নিয়েন না, আমি নিজের মনে করেই করি। আমার মেয়ে আমার ছেলে সবই আমার কি 5টা ছেলে মেয়ে, তাই বলে সবাই আমাকে বলেন যে কাজ করি না, রান্না বান্না করি না। দরকার নাই, তো আমার কোনো কাজ নাই, আমি আল্লাহর রহমতে এখনো সুস্থ আছি, এখনো যারা আমাকে কাজ চোর বলেন, শুনেন আমার শ্বশুর আব্বু তো আমার একটা কাজও করতে দিতে চায় না। বুড়া হয়ে গেছে নাকি এখনই মেয়ের দিকে কাজ করাবা? অনেকদিন রান্না করে খাওয়াইছে। হ্যাঁ, আমার দাদি শাশুড়ি আমার এই বলে একটা কাজও করবি না আমার শিখে, কারণ তোর আমার বেটার বড় আমি কইরা খাওয়াইছি, তো তোরে কেন করতে পারবো না? তোর শাশুড়ি জিজ্ঞেস কর, চুলো পর্যন্ত বাইদা দিছি, অনেক করছে। আমরা জ্বর আসলে আমার শাশুড়ি পানি দিয়েছে, গা মুছাইছে, আবার থালা বাসন চলতে পারি, তাও সে ব্যথা পা ব্যথা আমার শাশুড়ি, তাও বসে বসে আপনার থালা বাসন মাজেছে, তো অনেক করছে। এই জন্য আমার শাশুড়ি আমার জন্য করে। ইনশাল্লাহ আমারও যদি ছেলে হয় আমিও আমার ছেলের বোর জন্য করব। তো এখান থেকে আসলে শিক্ষা নেওয়া, তো কেউ খারাপ কিছু বলবেন না, আর আমি কাজ করবো না ইনশাল্লাহ ভবিষ্যতে। ওরা একাই করবি না, ওরাই করবি না, আমরা কয়দিন করবো না, যে কয়দিন সুস্থ রাখে আল্লাহ করি। তো এই আর রান্না বান্না করলে আম্মুর এই যে শাক টাক বাইসে আমি দেই, আমি তো আগে থেকে অত একটা কাজ করি না, আগে থেকে আমি কাজ চোর। হ্যাঁ করবি না, আস্তে আস্তে সবই মায়ের দেবাই খাতে পারে, তাই আমার এই মেয়ে খাতে পারবি নাকি করতে, পরের বাড়িতে কাজ দিলি পর ভাববো নাকি, তাই বলেন ওকে মেয়ের মতো করে রাখার জন্য নিয়ে আইসি, তাতে আবার ঘরের হাঁটি বেড়াবি দেখবো চোখে, এইটুকুই যথেষ্ট। তো সবাই অনেকেই আমারে বলেন যে শাশুড়ির দিয়ে শুধু কাজ করো, কাজ না, আবার বলেন যে শাশুড়িকে আমরা কিছু দেই না খাবার। আমার শাশুড়ি যা মন চায় তা আইসা খায়, আমাদের ভিতর কোনো হিংসা নাই যে আমার শাশুড়ি খাবে না তা না। আপনি বলেন আপনার একটা কিছু খাইতে ইচ্ছে বলে আপনার ছেলেরে বলেন না, আমারে বলেন না, আব্বুরে বলে না, সবারে বলে, বলবো না কেন? এই জায়গায় দ্বিধা করার কিছু নাই তো, আমরা একজন আরেকজন না বললে। এই যে বিস্কিট দেখতেছেন না, এই বিস্কিট আমি একটাও খাবে না, বিস্কিট টিস্কিট অত একটা খাই না, এগুলো মা ছেলে খাবে, মা ছেলে চা বানাবে আর খাবে। কিন্তু কিছু কিছু জিনিস আমি খাইতে পারি না, কিছু কিছু জিনিস আমি খাই। আর এখন তো আমার অসুস্থ, সময় কিছু না কিছু খাওয়া লাগে। সবাই বলেন যে ওই দিন 2টা বানান, এখন একটু খাওয়ার রুচি আছে, আল্লাহ কাছে বলছে আল্লাহ তুমি আমি রুচি রাখবা। ওই দিন 2টা বেদানা নিয়ে আসলো না, ওই যে আনার, সে আনার দেখে বলতেছে শ্বশুর শাশুড়ি খাবে, এজন্য এমন করতেছে একটা আনার নিয়ে। আমার ফল ঘরে নষ্ট হয়ে যায়, আমি এজন্য আরো রাগ করে বলছি যে একটা করে আনবা,
এই জন্য বলছি, তাছাড়া কিছু না। আমি কি চাইবো যে আমার সংসারের অপচয় হোক, আর তারা খাইলে আমি আরো বেশি বেশি আনবো, কিন্তু তারা খায় না ফল টল অত একটা, যেটা খায় খায় আর যেটা খায় না খায় না, বুঝছো? ওই দিন আনারটা তুমি কালকে আনার একটা আনতে বলছি, তা নিয়ে আমার অনেকে বকাবকি করছে। কৃপনের কিছু নাই, আমার সংসার আমার দেখতে হবে, কোনটায় কি হবে আমি বুঝি না বলেন, অতটুকু জ্ঞান বুদ্ধি আমার আছে আল্লাহর রহমতে। নষ্ট হয়ে যেতেছে, তো আমি কেন খাবারটা নষ্ট করব যেখানে খাওয়া হবে না? এই হলো কথা। ফল আনলে পরে আম্মুকেও দেওয়া হয়, আব্বু এসে খায়। আমার তো কখনো না নাই, আমি দাদির হাতে গিয়ে প্রায় সময় ফল দিয়ে আসি। সেটা হয়তো বা ক্যামেরায় দেখায় না, সেই সময় ক্যামেরা জানি না অন্য বাড়ির বেটার বউরা কার জন্য কেমন করে, কিন্তু আমার মনে হয় আমি একটা জিনিস সবারে দিয়ে খাই, সবার দিয়ে খাই। এই যে স্বামী আসে, ছোট ননদ, চাচা তো ননদ, আমি চাচা তো ভাবি না, আমি নিজের মনে করে যেটা পারি বাইর করে দিয়ে দিই, ওরাও খায়। অন্য সব ভাবিদের ঘরে ঢুকলে পোলাপাইন ভয়ে কিছু ধরে না, আর আমারটা ঢুকলেই হইছে এইটা ওইটা নিয়ে খাইবার ভাবি খাই, কারণ ওরা আমার দেখে যে আমি ওদের ভালোবাসি, সেই জন্য ওদের ভয়ও নাই আমার উপরে। ছেলেবেলে খুব ভালোবাসে। বিস্কিট নিয়ে আসছে আম্মু, আম্মু কালকে একটা খাইছে, আমি তো আম্মা কি ওইরকম থাকি। তো এদিকে ছেলে নিয়ে আসে, সে দিবি নাইনি তাই বলে, একটা ছেলে দিয়ে খাইতেই। হ্যাঁ, ভাই থাকতো আর একটা বোন থাকতো। শুনেন আমি বলি, খাই আমরা মরি বাঁচি, 4 জন মানুষ একসাথেই থাকবে, একসাথেই থাকবো, আপনারা শুধু দোয়া করবেন। আমি আমার শ্বশুর শাশুড়ির বকি যাই করি, কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়ির ভালোবাসি। আমার সামনে আমার শ্বশুর শাশুড়ির কেউ একটা আইসা কথা বলতে পারবো না, কারণ ওই স্পর্শ আমি কাউরে দিব না, ওই স্পর্ধা। হ্যাঁ, যে আমার শ্বশুর শাশুড়ির কেউ আইসা একটা খারাপ কথা বলা যাবে, তাদের সম্মান আমার সম্মান, তো কেউ ওইভাবে বলবেন না। আমার শ্বশুর শাশুড়িকে আমি ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে, আমাদের ভেতরে কেউ পর নাই, আপন সব। দেখাতে পারতাম যে তানজিলা জন্য কত বড় ভালোবাসা, তাহলে আপনাদের দেখাতাম, বুঝেছেন? সে যত আপনারা জিদ, আমি অনেক সময় জিদদের কারণে আপনাদেরই বলি যে আপনারাই কথা তুলেন, আপনারাই আগে পরে কি হয়েছে কথা তুলেন। হয় একটা সংসারে ঝামেলা হয় না, কিন্তু আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক হাজার হাজার শুক্রিয়া। তো এখন হচ্ছে সব রুম টুম গোছানো হচ্ছে, কারণ বিয়াইন আসতেছে আম্মুর, আজকে গল্প হবে না, বিয়াইন থাকবে এবার আম্মুর। তো আম্মু আসলে আমরা সবাই মিলে একসাথে গল্প টল্প করবো, রান্না টান্না। সে কোনদিন বিয়াইন বলে না, আপা আপা বলে। হ্যাঁ, আমি বিয়ের আগেই তো বলেছি যে আমি আপনার বোন পাতা নেই হলাম, আর আমার আম্মু আপনার অনেক ভালোবাসে, সেটা আমি ওরা যা করে করুক আমরা ঠিক থাকবো, তাই বলে ওরা দুদিন যা করে করুক আমরা দুদিন ঠিক। তা আমার আব্বু আমার শ্বশুর দুইজনে এমন ভাবে কথা বলে মনে হয় না বিয়ে অনেক ভালো, তাদের সম্পর্কটাও ভালো। ইনশাআল্লাহ সবার সম্পর্ক যেন এভাবে ভালো থাকে, দোয়া করবেন আমাদের জন্য। তো এখন রুম টুম গুছানো হচ্ছে, তো সবাই ভালো থাকবেন। এই ব্লগে, নেক্সট ব্লগে আম্মু আব্বু আসতেছে, দেখাবো সবাইকে। ইনি হচ্ছে শ্বশুর শাশুড়ির কি কি লাগবে কেনাকাটা করতে যাচ্ছে। যাও, টাটা।